সবাইকে জয় যিশু। প্রভু যীশু খ্রিস্টের শক্তিশালী নামে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেল জীবন্ত ঈশ্বরের মণ্ডলীতে। প্রভু আপনাদের আশীর্বাদ করুন, আমেন। আশা করি গুড ফ্রাইডে আর ক্রুশের ওপর থেকে প্রভুর বলা সপ্তবাণীর শিক্ষা আপনাদের শক্তিশালী করেছে। তাই হোক, আমেন। দেখুন, আমি আবারও বলছি, যেমনটা প্রত্যেকে করে থাকে যে আজ কোনটা বেশি চলছে, মানুষ কিসে খুশি হবে সেই ভিডিও বানাতে হবে, অথবা সেই ভিডিও তারা বানায়, কিন্তু আমি মানুষকে খুশি করার জন্য কাজ করি না। আমি ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী তার পবিত্র বাক্যের শিক্ষা দিয়ে থাকি। বাক্য যা বলছে আমি তাই শিক্ষা দিই। আমি বাক্যে ভাঁজ দিই না, আমি বাক্যে কিছু যোগ করি না, অথবা বাক্যে কিছু বিয়োগ করি না, কিন্তু যা লেখা আছে আমি তাই বলে থাকি। তাই তো আমার ভিডিও সবাই পছন্দ করে না, কেননা লেখা আছে, আমরা দেখি 1 করন্থীয় 1:18 কারণ সেই ক্রুশের কথা যাহারা বিনাশ পাইতেছে তাহাদের কাছে মূর্খতা, কিন্তু পরিত্রাণ পাইতেছি যে আমরা, আমাদের কাছে তাহা ঈশ্বরের পরাক্রম স্বরূপ। হালেলুইয়া। কিন্তু অল্প হলেও কিছু মানুষ আছে যারা প্রতিদিন আমার ভিডিওর দ্বারা শিক্ষা গ্রহণ করছেন, তাদের জন্য আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। আর আমার খুব আনন্দ হয় যখন আমি কমেন্টে আপনাদের দেখি যে প্রতিনিয়ত আপনারা ঈশ্বরের ধন্যবাদ ও গৌরব করছেন। আমি খুবই খুশি। হ্যাঁ, আমি আবারও বলছি, আমি খুবই খুশি। আসুন আমরা প্রার্থনা করি। প্রভু, তোমায় ধন্যবাদ দিই, তোমার দীপ্তি আমাদের মধ্যে উপস্থিত, তোমার প্রতাপ আমাদের মধ্যে উদিত হয়েছে। আমরা দীপ্তির রণসজ্জাকে পরিধান করেছি। প্রভু গো, এই অনুষ্ঠানের জন্য আমরা তোমায় ধন্যবাদ দিই, কেননা আমি বিশ্বাস করি তোমার ইচ্ছায় সিদ্ধ হচ্ছে এই অনুষ্ঠানের মাধ্যমে। তাই আমি প্রার্থনা করি তুমি আশীর্বাদ করো, যেন তোমার এই বাক্য ছড়িয়ে যায় প্রচুর প্রচুর জায়গায়, প্রচুর প্রচুর মানুষের কাছে। তুমি সাহায্য করো প্রভু। যিশু নামে চাই এই প্রার্থনা, আমেন। যারা নতুন তাদেরকে বলে রাখি, যদি আপনারা গুড ফ্রাইডে সম্বন্ধে জানতে চান তাহলে পর্ব 47 থেকে পর্ব 54 পর্যন্ত ভিডিওগুলো অবশ্যই দেখবেন, তাহলে পুরো বিষয়টা ভালো করে জানতে পারবেন। একটু সময় করে দেখুন না, হতে পারে যে ঈশ্বরের এই অমূল্য বাণীর দ্বারা আপনারা উপকৃত হবেন। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের অনুষ্ঠান। আজকের বিষয় ঈশ্বর খ্রিস্টের মাধ্যমে প্রকাশিত হলেন। আমি আবারও বলছি, আজকের বিষয় ঈশ্বর খ্রিস্টের মাধ্যমে প্রকাশিত হলেন। দেখুন, ঈশ্বর সর্বশক্তিমান। না জানলেও না মানলেও তিনি আমাদের সহবর্তী, অর্থাৎ মানব জাতির সহবর্তী, কেননা তিনি আমাদের ভালোবাসেন। যেমন লেখা আছে, আমরা দেখি যোহন 3:16, কারণ ঈশ্বর জগৎ কেমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেউ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। হালেলুইয়া। ভালো করে বুঝবেন, ঈশ্বর তার ক্ষমতা, প্রাচুর্য, জ্ঞান, ভালোবাসা আমাদের মধ্যে প্রকাশ করেছেন শুধুমাত্র খ্রিস্টের মধ্যে দিয়ে। আমরা দেখি রোমিও 8:31-32। এই সকল ধরে আমরা কি বলিব? ঈশ্বর যখন আমাদের সপক্ষ, তখন আমাদের বিপক্ষ কে? যিনি নিজ পুত্রের প্রতি মমতা করিলেন না, কিন্তু আমাদের সকলের নিমিত্ত তাহাকে সমর্পণ করিলেন, তিনি কি তাহারই সহিত সমস্তই আমাদিগকে অনুগ্রহপূর্বক দান করিবেন না? আশা করছি এই বাক্যের দ্বারা আমাদের কাছে সমস্তই পরিষ্কার, তাই না? একমাত্র ঈশ্বরেরই গৌরব হোক, আমেন। তাহলে ভালো করে বুঝবেন যে নিজের পুত্রের প্রতি ঈশ্বর মমতা করল না, তবে তিনি আমাদের আরোগ্য, পরামর্শ, আশীর্বাদ ইত্যাদি ইত্যাদি কি দিতে পারেন না? একবার ঠান্ডা মাথায় নিজেই ভেবে দেখুন। আমরা দেখি আরোগ্য সম্বন্ধে বাইবেল কি বলছে। আমরা দেখি যিশাইয়া 53:5, কিন্তু তিনি আমাদের অধর্মের নিমিত্ত বিদ্ধ, আমাদের অপরাধের নিমিত্ত চূর্ণ হইলেন, আমাদের শান্তিজনক শাস্তি তাহার উপর বর্তিল, এবং তাহার ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য হইল। অর্থাৎ যে সত্যি হৃদয় দিয়ে ঈশ্বরকে বিশ্বাস করে তার বাক্য পালন করবে, শুধুমাত্র সেই প্রভুর রক্তের গুণে আরোগ্য পাবে। আমি আবারও বলছি, শুধুমাত্র সেই প্রভুর রক্তের গুণে আরোগ্য পাবে। এইবারে আমরা দেখব পরামর্শ সম্বন্ধে বাইবেল কি বলছে। আমরা দেখি 1 পিতর 5:6-7। অতএব তোমরা ঈশ্বরের পরাক্রান্ত হস্তের নিচে নত হও, যেন তিনি উপযুক্ত সময় তোমাদিগকে উন্নত করেন। তোমাদের সমস্ত ভাবনার ভার তাহার উপরে ফেলিয়ে দাও, কেননা তিনি তোমাদের জন্য চিন্তা করেন। এখানে দুটো কথার উপর জোর দিন। প্রথম, লেখা আছে আমাদের ঈশ্বরের কাছে নত হতে হবে, অর্থাৎ ঈশ্বরের বাক্যে আমাদের জীবনযাপন করতে হবে। তাহলে সে অবশ্যই উপযুক্ত সময়, অর্থাৎ আমাদের ধৈর্য ধরে থাকতে হবে, তাহলে ঠিক সময় ঠিক কার্য আমরা দেখতে পাবো। আর তাই তো যে সত্যিকারের প্রভুর উপর নিজেকে ছেড়ে দিতে পারবে, একমাত্র তারই জন্য স্বয়ং প্রভুই চিন্তা করবেন। কি দারুণ বিষয়, তাই না?
আমি আবারও বলছি, যে সত্যিকারের প্রভুর উপর নিজেকে ছেড়ে দিতে পারবে, একমাত্র তারই জন্য স্বয়ং প্রভু নিজে চিন্তা করবে। আমি আবারও বলছি, বলা খুবই সহজ, কিন্তু কার্যে করা কিন্তু অত সহজ নয়। এইবার আমরা দেখব আশীর্বাদ সম্বন্ধে বাইবেল কি বলছে। আমরা দেখি গীতসংহিতা 91 অধ্যায় 14 পদ, সে আমাতে আসক্ত, তজ্জন্য আমি তাহাকে বাঁচাইব। এখান থেকে স্পষ্টই বোঝা যাচ্ছে যে ঈশ্বরের আশীর্বাদ তার সঙ্গে সবসময় থাকবে, যে শুধুমাত্র, আমি আবারও বলছি, যে শুধুমাত্র তারই উপর নির্ভর করবে। দেখুন, বেশিরভাগ মানুষই কিন্তু কিছু বাক্য পড়ে খুশি হয়ে যায় আর হালেলুইয়া আমেন বলতে থাকে। তারপরে বিপদের সম্মুখীন হওয়ার পর বলতে থাকে যে বাক্যে তো লেখা ছিল, কিন্তু ঈশ্বর কেন করলো না, ঈশ্বর কি করলো, তাই না? ভালো করে বুঝবেন, লেখা অবশ্যই আছে, কিন্তু আমরা যদি ভালো করে পড়ি তাহলে বুঝতে পারবো যে একটা শর্ত আছে। যে কেউ সেই শর্ত হিসেবে কাজ করবে, শুধুমাত্র তারই জীবনে ঈশ্বরের বাক্যগুলো ফলবে। আর তাই তো আমি বারবার বলি যে আমাদের খুব সতর্ক হয়ে বাইবেল পড়তে হবে, বুঝতে হবে, গ্রহণ করতে হবে, তারপর ধৈর্য ধরে পালন করতে হবে। আর তারপরেই আমাদের জীবনে দেখা যাবে বাক্যের শক্তি, ঈশ্বরের প্রতিজ্ঞার ফলাফল। আমরা দেখি মতি 13 অধ্যায় 23 পদ, আর যে উত্তম ভূমিতে উক্ত সেই যে সেই বাক্য শুনিয়ে তাহা বুঝে, সে বাস্তবিক ফলবান হয় এবং কত 100 গুণ, কত 60 গুণ ও কত 30 গুণ ফল দেয়। আমরা দেখি মার্ক 4 অধ্যায় 20 পদ, আর যাহারা উত্তম ভূমিতে উক্ত তাহার এমন লোক যাহারা সেই বাক্য শুনিয়া গ্রাহ্য করে, এবং কেউ 30 গুণ, কেউ 60 গুণ ও কেউ 100 গুণ ফল দেয়। আমরা দেখি লুক 8 অধ্যায় 15 পদ, আর যাহা উত্তম ভূমিতে পড়িল তাহা এমন লোক যাহারা শত উত্তম হৃদয় বাক্য শুনিয়া ধরিয়া রাখে এবং ধৈর্য সহকারে ফল উৎপন্ন করে। হালেলুয়া। আশা করি বোঝা যাচ্ছে। ঈশ্বরের ধন্যবাদ হোক তার শিক্ষায় আমাদের শিক্ষিত করার জন্য। তাহলে আমি আবারও বলি যে ঈশ্বরের সঠিক শিক্ষা শুধুমাত্র আমরা বাইবেল থেকেই জানতে পারবো, তাই না? আর নতুন নিয়মে আছে শুধুমাত্র খ্রিস্টের শিক্ষা, যা পুরোটাই তার শিষ্যরা মানব জাতির জন্য লিখে রেখে গেছেন। আর তাই তো আমি বলেছিলাম যে ঈশ্বরের পরামর্শ, আরোগ্য, আশীর্বাদ, এই সমস্ত বিষয়গুলো আমাদের খ্রিস্টের মধ্যে দিয়েই গ্রহণ করতে হবে। কেননা শুধুমাত্রই ঈশ্বর খ্রিস্টের মাধ্যমেই নিজেকে প্রকাশিত করেছেন। আমরা একটা বাক্য দেখি, আমরা দেখি যোহন 14 অধ্যায় 8-9 পদ, ফিলিপ তাহাকে কহিলেন, প্রভু, পিতাকে আমাদের দেখাউন, তাহাই আমাদের পক্ষে যথেষ্ট। যিশু তাহাকে বলিলেন, ফিলিপ, এতদিন আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি, তথাপি তুমি আমাকে কি জানো না যে আমাকে দেখিয়াছে সে পিতাকে দেখিয়াছে? তুমি কেমন করিয়া বলিতেছ, পিতাকে আমাদের দেখাউন? আমরা দেখি যোহন 10 অধ্যায় 30 পদ, আমি ও পিতা আমরা এক। ঈশ্বরের ধন্যবাদ হোক, কেননা শিক্ষাটা আমার নয় কিন্তু প্রভুর। এখন প্রশ্ন, যে ঈশ্বর আমাদের জীবনে প্রয়োজনগুলো কেন মিটান? আমরা একটু দেখি গীতসংহিতা 8 অধ্যায় 4 পদে, মর্ত কি যে তুমি তাহাকে স্মরণ করো, মনুষ্য সন্তানই বা কি যে তাহার তত্ত্বাবধান করো। হালেলুইয়া। কারণ একটাই, যে তিনি আমাদের ভালোবাসেন। আমি আবারও বলছি, কারণ একটাই, তিনি আমাদের ভালোবাসেন। তাই তো ঈশ্বর তার নিঃস্বার্থ ভালোবাসা আমাদের দেখিয়েছেন খ্রিস্টের মধ্যে দিয়ে। আর তাই তো প্রভু যিশু বলেছেন, আমরা দেখি মতি 21 অধ্যায় 22 পদ, আর তোমরা প্রার্থনা বিশ্বাসপূর্বক যাহা কিছু যাচনা করিবে সে সকলেই পাইবে। বাক্যটা পড়লে সবারই খুব ভালো লাগবে, কিন্তু বাক্য কিন্তু সবার জন্য ফল প্রদান করবে না। কারণ বাক্যের মধ্যে লুকিয়ে আছে সেই শর্ত, যা আমি একটু আগেই বলেছিলাম, তাই না? তাহলে বোঝা যাচ্ছে বাক্য শুধুমাত্র সেখানেই ফল প্রদান করে যেখানে বিশ্বাস আছে। হালেলুইয়া। তাই আমি প্রত্যেককে বলি যে শুধুমাত্র বাইবেল পড়লে বা শুনলে হবে না, কিন্তু বিশ্বাস করতে হবে। তাও আবার মুখে বিশ্বাস করি বললে হবে না, কেননা কার্যবিহীন বিশ্বাস মৃত। আশা করি বোঝা যাচ্ছে। আমাদেরকে বিশ্বাস করতে হবে, স্বীকার করতে হবে, ঈশ্বরের বাক্যকে নিজেদের জীবনে উপলব্ধি করতে হবে, তার আজ্ঞা সকল পালন করতে হবে, শুধুমাত্র তারই উপরে নির্ভর করতে হবে। সর্বশক্তিমান ঈশ্বর প্রভু যিশুর মধ্যে দিয়ে বলেছেন, আমরা দেখি মথি 11 অধ্যায় 28 পদে, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল আমার নিকট আইসো, আমি তোমাদেরকে বিশ্রাম দেব। আমরা দেখি যোহন 8 অধ্যায় 12 পদ, যিশু আবার লোকদের কাছে কথা কইলেন, তিনি বলিলেন, আমি জগতের জ্যোতি, যে আমার পশ্চাৎ আইসে সে কোনো মতে অন্ধকারে চলিবে না, কিন্তু জীবনে দীপ্তি পাইবে। হালেলুইয়া।
তাহলে দেখা যাচ্ছে যে ঈশ্বর যেমন খ্রিস্টের মাধ্যমে অর্থাৎ তার বাক্যের শিক্ষার মাধ্যমে আমাদের কাছে প্রকাশিত হলেন, ঠিক তেমনি আমাদেরকেও খ্রিস্টের মধ্যে দিয়েই অর্থাৎ ঈশ্বরের বাক্যের জীবন্ত শিক্ষার মধ্যে দিয়েই ঈশ্বরকে গ্রহণ করতে হবে। হালেলুইয়া, তাই হোক, আমেন। ঈশ্বর আপনাদের তার জ্ঞানে জ্ঞানবান করে তুলুন, আমেন। আজ এতটাই, আবার দেখা হবে প্রভু জীবন্ত বাণীর নতুন করে শিক্ষা নিয়ে। ততক্ষণ সবাইকে জয় যিশু, জয় যিশু, জয় যিশু।